ওই যে জান্নাতের ভিতর থেকে পায়ের জুতার আওয়াজ শোনা যায়, এই জুতার আওয়াজ কোনো ব্যক্তি জান্নাতের মধ্যে হাঁটে না, কোনো ব্যক্তির না। ওই জুতার আওয়াজ হলো আপনার কালো সাহাবী বিলালের। বিলালের এত ইজ্জত আর এত সম্মান, বিলাল হাঁটে মদিনার অলিগলিতে, বিলালের পায়ের জুতার আওয়াজ শোনা যায় জান্নাতে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, যেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, পৃথিবীতে আমাদের সমাজের নিয়ম হলো আমরা মানুষকে তার সম্মান দেখে, মানুষকে চেয়ার পদ পদবি দেখে, মানুষকে চামড়ার কালার দেখে, ধন সম্পদ দেখে মানুষকে ইজ্জত দেই, সম্মান দেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলেন আমার কাছে ইজ্জত পাইতে হলে তুমি কালো কিনা আমি আল্লাহ দেখি না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আমি আল্লাহ তোমার বাহ্যিক সুরত দেখি না, আমি আল্লাহ তোমার ধন সম্পদের দিকে তাকাই না। ধন সম্পদের দিকে যদি তাকাইতাম, ফেরাউন হইতো আমার সবচাইতে বড় বন্ধু। বলেন ঠিক না? ধন সম্পদের দিকে যদি আমি আল্লাহ তাকাইতাম, আবু লাহাবের দুনো হাত আমি আল্লাহ ধ্বংস করে দিতাম না। ওই আবু লাহাব পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাবে, আবু লাহাবের শরীর থেকে এমন পচা দুর্গন্ধ বের হয়, তার ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই তাকে ছেড়ে চলে যায়। লাশ এমন গন্ধ যুক্ত লাশের কাছে থাকা যায় না। আবু লাহাবকে ছেড়ে সকলেই বিদায় হয়ে গেছে। এই আবু লাহাবকে কে কবরে ফেলবে? হাবশি কিছু গোলাম ভাড়া করে আনা হয়েছে। ওই গোলামগুলো লাশের কাছে এসে দেখে এই মরা লাশের কাছেও যাওয়া যায় না, এমন দুর্গন্ধ। ওই গোলামগুলো নিজের নাকে মুখে বড় বড় রুমাল, বড় বড় কাপড় দিয়া নাক মুখ ঢেকে, নাক মুখ বেঁধে লাঠি দিয়া গুতা দিতে দিতে আবু লাহাবকে কবরে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনী মানুষ হইলেই যে আমি আল্লাহ সম্মান দিব, এরকমটা পৃথিবীর নিয়ম হইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে এই নিয়ম চলে না। আমি আল্লাহর কাছে যদি তোমাকে সম্মানিত হতে হয়, আমি আল্লাহর কাছে যদি তোমাকে মর্যাদাবান হইতে হয়, বান্দারে তোমার অন্তরে তাকওয়া যত বেশি হবে, আমি আল্লাহর কাছে তোমার সম্মান তত বেশি। ডেকে বলে, অগনবীজি, ইহুদিরা আমি আবু বকরের উপর কত অভিযোগ আরোপ করেছে, আমাকে কত কষ্ট দিয়েছে, আমার কলিজার টুকরা সন্তান আয়েশার উপরে জিনার অপবাদ দিয়েছে, কিন্তু আমি আবু বকর কোনোদিন কোনো প্রতিবাদ করি নাই। কিন্তু আমার আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়ার কারণে আমি আবু বকর যদি প্রতিবাদ করার কারণে, এখন যদি আমার সাক্ষী না থাকে, সাক্ষী না থাকার কারণে আমি আবু বকরকে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমি আবু বকর ফাঁসির দড়ি গলায় লাগাতে রাজি, কিন্তু আমার কাছে কোনো সাক্ষী নাই গো হুজুর, আমি সাক্ষী পেশ করতে পারবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি প্রস্তুত হয়ে গেছেন, আবু বকরের বিরুদ্ধে রায় হয়ে যাবে। আল্লাহর নবী রেডি হয়ে গেছেন, প্রস্তুত হয়ে গেছেন। এমনি তাকায় দেখে আসমান থেকে জিবরাইলের আগমনের ঘন্টির আওয়াজ শোনা যায়। নবীজি বুঝে পেলেন, সাহাবায়ে কেরাম কেটে কেটে বলেন, ও আমার সাহাবীরা, আমার আবু বকরের বেলায় জিবরাইল যখন আগমন করতেছে, মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসবে, কোনো রায় আসবে, তোমরা সকলেই অপেক্ষা করো। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বলেন, ওগো নবীজি, আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার আগে কোরআনের আয়াত শুনুন, এরপরে রায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ
আল্লাহ ডাক দিয়ে বলেন, আগে নবীজি আবু বকরের দুনিয়ার কোনো সাক্ষী না থাকতে পারে গো, দুনিয়ার সাক্ষী না থাকার কারণে আবু বকরের বিরুদ্ধে রায় হয়ে যাবে। আবু বকর ইহুদির কাছে লাঞ্ছিত হয়ে যাবে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। দুনিয়ার কোনো সাক্ষী না থাকতে পারে গো, আমি স্বয়ং মহান আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিলাম। ভাইরা আমার, বলেন তো দেখি এবার, আল্লাহর কাছে সম্মান পাইতে হলে, আল্লাহর কাছে ইজ্জত পাইতে হলে তাকওয়া এবং ঈমানের কোনো বিকল্প আছে? আরো জোরে বলেন। মানুষের ইজ্জত পাওয়ার কারণ তো এটা। মানুষ আল্লাহকে ভয় করে গুনাহ করে না, মানুষ আল্লাহকে ভয় করে উল্টা পথে যায় না, মানুষ আল্লাহকে ভয় করে নিজেকে বিরত রাখে, এটাই মানুষের ইজ্জত পাওয়ার কারণ। আর না হলে যেই মানুষটা নিজের মতো চলে, যেই মানুষটা নিজে যেমনে মন চায় এমনে চলে, মন যেমনে বলে এমনে চলে, আল্লাহ বলেন ওই মানুষটা আর কুত্তার মাঝে কোনো পার্থক্য নাই। আমার কথা না, আল্লাহ নিজে বলছেন। বলবো? অসুবিধা হচ্ছে? আল্লাহ বলেন, أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলেন যেই মানুষগুলোকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছিলাম, সম্মান বেশি দিয়েছিলাম, ইজ্জত বেশি দিয়েছিলাম, ওই মানুষগুলা দুনিয়াতে গিয়া যেমনে মন চায় এমনে চলছে। তারা কান দিছিলাম, আমি আল্লাহর কথা কান দিয়ে শুনে নাই। আমি আল্লাহ আকল দিয়েছিলাম, আকল দিয়ে আমি আল্লাহর কথা চিন্তা করে নাই। অন্তর দিয়েছিলাম, অন্তরে আমি আল্লাহকে জায়গা দেয় নাই। ওই মানুষগুলা আমি আল্লাহর কাছে চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও বেশি নিকৃষ্ট। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর একটু আগে বললেন যে এই মানুষটার ইজ্জত নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি, আবার একই মানুষের ইজ্জত কখনো কখনো কুকুরের চাইতে নিচে নেমে যায়, কেমনে? বলেন ঠিক না? লক্ষ্য করে দেখেন, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যেই মানুষটা কিয়ামতের দিন উঠবে তার সঙ্গে কোনো নেক আমল নাই, ঈমান নাই, তাকওয়া নাই, আল্লাহর ভয় নিয়ে উঠে নাই, নামাজ নাই, রোজা নাই, যাকাত হজ নাই, কিচ্ছু নাই। ওই মানুষটাকে যখন জাহান্নামের দিকে ফেরেশতারা টেনে হেঁচড়ে নিয়ে যাবে, ওই মানুষটা তাকায় দেখবে ওই যে দূরে গরু ছাগলের বিচার হয়। আমাদের সমাজে কুরবানির সময় দেখেন না, বিশাল গরু ছাগলের হাট, দেখবেন গরু একদিকে বিক্রি হয়, ছাগল আরেক দিকে বিক্রি হয়। যদি আপনাকে ছাগল কিনতে হয় তাহলে ওই দিকে যেতে হবে। ওই মানুষটাকে যখন নিয়ে যায় দেখে হাসরের মাঠের একটা প্রান্তরে গরু ছাগলের বিচার হচ্ছে। গরু ছাগলের কেমনে বিচার হয়? হাদিসের মধ্যে আসছে গরু ছাগলেরও বিচার হবে, কিন্তু জান্নাতও নাই, জাহান্নামও। আরো জোরে বলেন, তাহলে কেমনে বিচার হবে? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন হাত্তা তুকাদাশ শাতুল জালহা মিনাশ শাতিল করনা। এমন কি লক্ষ্য করেন, আমাদের সমাজে অনেক ছাগল দেখা যায় এমন যেই ছাগলটার ছোট ছোট দুটা শিং আছে, আবার অনেক ছাগল আছে কোনো শিং নেই। দেখবেন শিং যেই ছাগলটার আছে, এই ছাগলটা যারে পায় তারও গিয়ে একটা গুতা মারে। বলেন ঠিক না? নবীজি বলেন কিয়ামতের দিন চিত্র হয়ে যাবে উল্টা। শিংওয়ালা ছাগলটা শিং ছাড়া ছাগলটারে গুতা দিছিল, কিয়ামতের দিন চিত্র হবে উল্টা। যেই ছাগলটার দুনিয়াতে শিং ছিল না, আল্লাহ তারে শিং দিয়া দিবেন। যেই ছাগলটার শিং ছিল, আল্লাহ তার শিং নিয়ে যাবেন। এবার আল্লাহ বলবেন তোরে দুনিয়াতে যেমনে গুতা দিছে, তুই এখন এরে এমনি একটা গুতা দিয়া দে। গুতা দিবে, হিসাব শেষ, মামলা ডিসমিস, আসামি খালাস। এখন দেখা যাবে হিসাব যখন শেষ হয়ে গেছে, দুনু ছাগল মাটির সঙ্গে ধুলিস্যাৎ হয়ে যাবে, জান্নাতও নাই, জাহান্নামও নাই। ওই বেঈমানটা, ওই নাফরমান বান্দাটা, তারা যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই বান্দাটা আফসোস করে বলবে, আহা ওই ছাগলটা জাহান্নামে যেতে হচ্ছে না, মাটির সঙ্গে ধুলিস্যাৎ হয়ে যায়। ওই গরুটা জাহান্নামে যেতে হয় না, ওই কুকুরটা জাহান্নামে যেতে হয় না। আল্লাহ তো আমারে মানুষ বানাইছেন, আমার জন্য জান্নাত রেডি করে রাখছেন, কিন্তু আমি তো জান্নাতের কাম করতে পারলাম না, আমার এখন জাহান্নামের দিকে নিয়ে যায়। হায় আফসোস, আমি কেন মানুষ হইলাম, কেন আমি গরু ছাগল হইলাম না? আফসোস করবে। বলেন তো দেখি, ওই দিন যে জাহান্নামে যাচ্ছে তার ইজ্জত বেশি, যে নাকি যে ছাগলটা জাহান্নামে যায় না তার ইজ্জত বেশি? লক্ষ্য করে দেখে।
এই জন্যে একই মানুষ এত ইজ্জতশালী হইতে পারে, এত সম্মানী হইতে পারে, আবার একই মানুষ কুকুরের চাইতেও নিচে নামতে পারে। যেটা বলেন ঠিক না? সিদ্ধান্ত আপনার আমাকে নিতে হবে যে আমরা কোন রাস্তায় থাকব, আমরা কোন পথে থাকব, এই সিদ্ধান্ত আমাকে আপনাকে নিতে হবে। লক্ষ্য করে দেখেন, আমি আপনাদের অন্তরে যেই বিষয়টা দিয়ে যেতে চাই, লক্ষ্য করে দেখেন, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর ভয় এই জিনিসটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ আমাকে ভয় করে, আমাকে ভয় করে আমার বান্দা গুনাহ করে নাই, আমাকে ভয় করে বান্দা চাইলে এখন নামাজ না পড়ে থাকতে পারতো, এরপরে বান্দা নামাজ পড়ছে, বান্দা চাইলে গোপনে সুদ খাইতে পারতো, আমার ভয়ে সুদ খায় নাই, ওই বান্দাটার ইজ্জত সম্মান আমি আল্লাহ নিজে দুনিয়াতে প্রমাণ করে দিব। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, অসুবিধা হচ্ছে আপনাদের? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার, আল্লাহু আকবার, উনার সম্মান মর্যাদা, উনি যে মুত্তাকি, উনি যে সম্মানিত, এটা আল্লাহ দুনিয়াতে প্রমাণ করে দেখাইছেন। বলে কেমনে? লক্ষ্য করেন, আপনার মাঝে আমরা আমাদের মোহতামি সাবুজুর আছে, এর মাঝে নামাজের পরে ইসুদ্দিন ইকবাল উনি চলে আসছে। এখন কি করতাম? করি নাই এগুলা 40 বস্তা চাউলের দরকার রাখে, প্রতি মাসে 4 বস্তা লাগে, 2 বস্তা দিলাই না, 2 বস্তা করে খরিদ করতে হয়। লক্ষ্য করে দেখেন, আমি কতক্ষণ করতাম? লক্ষ্য করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন একটা কাফেলা, এমন বড় একটা মাহফিল মজলিসের পাশে দিয়া যাচ্ছে, ওই মজলিসের শ্রোতা ওই ইহুদি, বক্তা ওই ইহুদি। মনোযোগ আছে তো আপনাদের? বক্তা যিনি, তার নাম হলো ফিনহাস ইবনে আযুরা। সেই ইহুদি বড় আলেম, পণ্ডিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এক কাজ করি, দেখি ইহুদি আলেমটারে নিয়ে একটু মুসলমান বানানো যায়, কারণ বক্তারা মুসলমান হইলে তার শ্রোতা, তার ভক্ত, তার মুরিদ এমনি মুসলমান হইব। ওই আমরা পিসাব যেদিকে, আমরা ওই দিকে, ধরে বলেন ঠিক না? আসছে বক্তার কাছে, ফিনহাস, তুমি তাওরাত কিতাবের আলেম, তাওরাত কিতাব তুমি পড়ছো, তো তুমি তো নবীজিরে না চিনার কথা না। বলেন ঠিক না? আল্লাহ কোরআনে বলছেন, অগনবীজি, যাদেরকে আমি আসমানি কিতাব দিছি, এরা আপনারে এমন ভাবে চিনে যেমন নাকি নিজের ছেলেরে চিনে। তোমার তো নবীকে না চিনার কথা না, তুমি এর পরেও জানো আমাদের নবী সত্য নবী, আমাদের নবীর আনিত ধর্ম ইসলাম সত্য ধর্ম, এর পরেও তুমি মুসলমান হও না কেন? ফিনহাস উঠা বলে, যেই ধর্মের নবীও গরিব, আল্লাহও গরিব, এমন ধর্ম আমি মানি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। ফিনহাস, আমি তোমার তর্কের খাতিরে মেনে নিলাম যে আমার নবী গরিব ছিলেন, আসলে আপনাদের কি মনে হয় আমাদের নবীজি গরিব ছিলেন? যেই নবীর আঙ্গুলের ইশারায় ওয়াংশাক্কাল কামার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, ওই রসুল গরিব হইতে পারে না। তর্কের খাতিরে মেনে নিলাম আমাদের নবী গরিব ছিলেন, তো আল্লাহ গরিব কেমনে? তুমি যে বললা আল্লাহও গরিব, আল্লাহ গরিব কিভাবে? ফিনহাস উঠে বলে, কিছুদিন আগে শুনলাম তোমাদের নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হইছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আছো যে আল্লাহরে উত্তম কর্জা দিবে, উত্তম ঋণ দিবে? এমন কে আছো? ঋণ আর কর্জা তো এমন ব্যক্তি ওই চায় যার পকেটে টাকা নাই। তোমার আল্লাহ যে ঋণ চাইলো, এতে বুঝলাম, এতদিন জানতাম তোমাদের নবী অভাবী, এখন দেখি না তোমরা নবী একলা না, আল্লাহও অভাবী। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে শুনতে নরম মানুষ, সহজে কাউকে কোনো কটু কথা বলবেন দূরের কথা, চেহারাও বিরক্তির ভাব করেন না, দেখতে শুনতে নরম মানুষ। কিন্তু মুসলমানের স্বভাব হলো এমন, মুসলমানদের বৈশিষ্ট্য হলো এমন, মুসলমান সব সহ্য করতে পারে, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কোনো জালেম কটু কথা বললে মুসলমান সহ্য করতে পারে না। যদি কোনো মুসলমান আল্লাহকে গালি দিলে, নবীকে গালি দিলে,
মুসলমানের শরীরে রক্ত গরম না হয়, বুঝতে হবে এটা আসলে এখনো খাঁটি মুমিন হইতে পারছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে শুনতে নরম মানুষ, কিন্তু আমার আল্লাহরে গালি দিছে, আমার নবীকে গালি দিছে, বরদাস্ত করতে পারলেন না। ওই ইহুদির মুখের মধ্যে এমন জোরে আঘাত করলেন, ফিনকি দিয়া রক্ত বেরো আরম্ভ হয়েছে। ইহুদি কয়, আমি তোমার নবী মুহাম্মদের কাছে বিচার দিব। আসছে নবীজির দরবারে, মুহাম্মদ দেখো তোমার সাথী আবু বকর আমার চেহারার অবস্থা কি করছে। অবস্থাটা এমন, নবীজি কয় চেহারার যে অবস্থা দেখা যায় এতে তো বোঝা যায় কাজটা আবু বকর না, মনে হয় উমরে করছে। ইহুদি কয় না, আমি আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি, আজকের ঘুষিটা আমারে আবু বকরই দিছে। আপনি বিচার করেন, নবীজি টাকা আনছেন, আবু বকর এই ইহুদিকে তুমি এমন জোরে আঘাত করছো, কেন করলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আঘাত তো আমি করছি, কিন্তু কেন করছি শোনেন। এই ইহুদি বলে আমার নবী যেমন অভাবী, আমার আল্লাহও অভাবী। নবীজি বলেন, কিরে ইহুদি, আমাকে না হয় গালি দিলি, কিন্তু আল্লাহকে তো তোরাও মানুষ আমরাও মানি, আল্লাহ তো সবাই মানুষ, তা আল্লাহকে গালি দিলি কেন? ইহুদি উঠটা বলে, শয়তান তো। ইহুদি উঠটা বলে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম আমি জীবনেও আল্লাহরে গালি দিছি না। আসলে দিছে না দিছে? আরো জোরে বলেন। নবীজি উঠটা বলেন, কিও তুমি বলো এই লোকে আল্লাহকে গালি দিছে, আর সে বলে না আল্লাহর কসম আমি আল্লাহকে গালি দিছি না, এখন সমাধান কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি তো জানেন আমি মিথ্যা কথা বলি না। নবীজি বলেন, আবু বকর আমি জানি তুমি মিথ্যা কথা বলো না, কিন্তু দুনিয়ার কোর্ট কাছারি তো এই নিয়মে চলে না। বলেন ঠিক না? দুনিয়ার কোর্ট কাছারি চলার আলাদা নিয়ম আছে। এই লোকটা যেহেতু কসম করে ফেলছে সে আল্লাহকে গালি দেয় নাই, এখন তোমাকে সাক্ষী পেশ করে প্রমাণ করতে হবে এই লোকটা আল্লাহর গালি দিছে, সাক্ষী পেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ছেড়ে কাঁদে আর